শুধু সেলফ সাইন আপ করে অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্ক থেকে $50 মতো ইজিলি কমপ্লিট করেছে আমাদের দুইটা স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমি আপনাকে লাইভ দেখাবো কিভাবে আপনি সেলফ সাইন আপ করবেন, কোন কোন বিষয়গুলো আপডেট করলে আপনার সেলফ সাইন আপ 100% হবে, কোন আইপি ব্যবহার করবেন, প্রত্যেকটা টপিক দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচিং করবেন। চলুন স্ক্রিন শেয়ার করা যাক। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কম্পিউটার ডিসপ্লেতে। তো অনেকে সেলফ সাইন আপ করে হিউজ পরিমাণ ডলার আর্নিং করতেছে, অনেকে নেটওয়ার্ক ব্যান্ড হয়ে যাচ্ছে। তো এই যে সম্পূর্ণ প্রসেসটা, অনেকে কিন্তু তাদের ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করে না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কি কারণে আপনার নেটওয়ার্কগুলো সেলফ সাইন আপ করতে যে ব্যান্ড হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আরও একটা বিষয় দেখাবো, আমার একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব, কোন ভুল করেছি আমি, যে ভুলের কারণে আমার একটি অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্ক লাইভ দেখাচ্ছে এটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। এই নেটওয়ার্কটি কেন ব্যান্ড হলো, কোন কোন বিষয়গুলো যদি আপনারা একটু মেনে না চলেন, বা এমনও কিছু বিষয় রয়েছে যেগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু আমার মতো আপনার নেটওয়ার্কটা ব্যান্ড হয়ে যাবে। তো আমার নেটওয়ার্ক কেন ব্যান্ড হয়েছে এই কারণটা আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো, ঠিক আছে। আমার এই একটা নেটওয়ার্কে কিন্তু আপনার 2 দিনে $50 কমপ্লিট করেছিল শুধু সেলফ সাইন আপ করে, ঠিক আছে। নেটওয়ার্কটা ব্যান্ড হওয়ার কারণ হচ্ছে আমার একটা নতুন স্টুডেন্টের, আমি তাকে ভালোভাবে দেখানোর পরও সে একটা ভুল করেছিল। তো কোন ভুলটা সে করেছিল যার কারণে তার নেটওয়ার্কটা ব্যান্ড হয়ে গেল, ঠিক আছে। তো সেই বিষয়টা আমি আপনাকে একেবারে পরিষ্কার করে দেবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে। তো নতুন অবস্থায় অনেকে ভুল করে, এটা আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট, ঠিক আছে। তো কী ভুল করেছিল সে, সেটা আমি এখন আপনাকে দেখাই। তো আসলে সেলফ সাইন আপ করতে গেলে কিন্তু আপনার আইপি দরকার হয়, তারপর হচ্ছে লাগে হচ্ছে ইউএসের মেল লাগে, তারপর লাগে হচ্ছে নেটওয়ার্কের লিঙ্ক, তারপর লাগে ইউজার এজেন্ট, ঠিক আছে। এই যে 4টা জিনিস কিন্তু আপনার সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমার যে নতুন স্টুডেন্ট রয়েছে সে কিন্তু আসলে সব কিছু ঠিক দিয়েছিল, তার নেটওয়ার্কটা ভুল হওয়ার কারণ হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে আমি আপনাকে একেবারে পরিষ্কার করে বলি, ঠিক আছে। তো তার একটা ভুলের কারণে আজকে এই নেটওয়ার্কটা ব্যান্ড হয়ে গেল। তো তার মেন ভুলটা হচ্ছে সে একই মেল, যেমন আমি আপনাকে দেখাই, যেমন এই যে এগুলো হচ্ছে সব ইউএসের মেল। যেমন এই যে এই মেলটা আমি, বা এই যে 3 নাম্বার মেলটা আমি এখান থেকে কপি করলাম, ঠিক আছে। এই যে এখান থেকে কপি করলাম, তো কপি করার পর মেলটা কিন্তু এখানে রয়েই গেল, ঠিক আছে। তো এই মেলটা দিয়ে যদি আমি সাইন আপ দিই, ঠিক আছে, আমার কিন্তু একটা লিড আসলো। আসার পর সে যখন আবার সাইন আপ দিতে গেছে, আবার সে মেলে গেছে, তখন সে আবার সেম মেলটাই আবার নিয়ে সেলফ সাইন আপ করছে, ঠিক আছে। সেম মেলটাই কিন্তু ফর্মে আবার দিছে। এই একই মেল বারবার ইউজ করার কারণে তার কিন্তু এই যে অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কটা ডিরেক্ট ব্যান্ড হয়ে গিয়েছে। এই ভুলটা আপনারা কিন্তু বুঝতে পারছেন, ঠিক আছে। এই ভুলের কারণেই তার অ্যাডব্লু মিডিয়া নেটওয়ার্কটা ব্যান্ড হয়ে গেল। এখন বিষয় হচ্ছে আপনারা কি করবেন, আপনারা যে কোনো কিছু এখান থেকে নেন না কেন, যেমন আমি এটা পেস্ট করলাম, এটা কিন্তু ডিরেক্ট এই যে কাট করে নেবে, এই যে কাট কাট করে নিলে কিন্তু এখানে কিন্তু থাকে না এটা। তারপর এখান থেকে কাট করে নেওয়ার পর কন্ট্রোল-S চাপবো, কন্ট্রোল-S, তাহলে কিন্তু এটা সেভ হয়ে গেল। আমরা যদি এটা একেবারে কেটে দিই, কেটে দিয়ে আবার যদি মেইলে ঢুকি, দেখেন এখানে কিন্তু ফাঁকা, সেই মেলটি কিন্তু এখানে আর নেই। এই একটা ভুলের কারণে স্টুডেন্টের নেটওয়ার্কটা ব্যান্ড হয়ে গেল। তাই আসলে যারা কাজ করেন একটু সাবধান হয়ে কাজ করবেন। বিন্দু পরিমাণ যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক কিন্তু সেম ওয়েতে ব্যান্ড হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা বিষয় আমি আমার যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি ফুল গাইড দিই, তাকে আমি আশ্বাস দিয়েছি আরেকটা নেটওয়ার্কে কাজ করার জন্য, ঠিক আছে। তো মেন যে বিষয়টা এটা কিন্তু আপনারা বুঝে গিয়েছেন। সেলফ সাইন আপের ক্ষেত্রে একবারে সাবধান থাকবেন। সাবধান হয়ে যদি কাজ না করেন আপনার নেটওয়ার্কে কিন্তু হিউজ পরিমাণ ব্যান্ড হয়ে যায়। এখন বিষয় হচ্ছে নেটওয়ার্ক ব্যান্ড থেকে বাঁচার আরও উপায় রয়েছে। ইউজার এজেন্ট, তারপর হচ্ছে আপনার আইপি, এগুলো কিন্তু ভালো ভালো ইউজার এজেন্ট, কোডিং ইউজার এজেন্ট যেগুলো রয়েছে আমরা আমরা কিন্তু সেগুলো ইউজ করি। আর আইপিও কিন্তু আমরা এই যে আইপি ইউজ করি হচ্ছে আমরা ইভোমি, হ্যাঁ। এটা কিন্তু অনেকে বলে না যে আইপি কোনটা ইউজ করেন ভাই, ঠিক আছে। যে লাইফ টাইম 1440 এটা আমরা করে নিই সেটিংস থেকে, ঠিক আছে। এই যে বিষয়গুলো, এগুলো সিক্রেট বিষয়, আপনাকে কেউ বলবে না, আমরা কিন্তু ইজিলি আমাদের স্টুডেন্টদের বলে দিই, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও ছিল, ঠিক আছে। তো যাদের নেটওয়ার্ক ব্যান্ড হয় এই যে ভুলগুলো কারণে নেটওয়ার্ক কিন্তু হিউজ পরিমাণ ব্যান্ড হচ্ছে। আর মেন বিষয় হচ্ছে যারা ফোন দিয়ে সিপিএ ফ্রেশ মার্কেটিং শিখতে চান তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার
হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিরেক্ট সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে ডিরেক্ট কল করতে পারেন বা এসএমএস করতে পারেন। ঠিক আছে, বিস্তারিত বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন।